শেখ হাসিনা দেশ ছাড়ার পর বিকেল 4:46 থেকে ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। যে বিমানগুলি ভারত থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল সেগুলো যেতে পারেনি, যেগুলো ঢাকার থেকে ভারতে আসার কথা ছিল সেগুলো আসতে পারেনি। শুধুমাত্র ইন্ডিগোর একটি বিমান, যেটা ঢাকা থেকে কলকাতায় আসার কথা ছিল, কোনো যাত্রী ছাড়া সেই খালি বিমানটি কলকাতায় ফিরে এসেছে। যাত্রাটা বন্ধ হয়েছে, এখন ফ্লাইট করেছে, ক্যান্সেল করে দিয়েছে। এখন থাকবো এখানে, চিকিৎসার জন্য এসেছিল। বাংলাদেশের এই উত্তাল পরিস্থিতির কারণে বাংলাদেশের ঢাকা বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো বিমান সেখানে ওঠানামা করতে পারবেন না। আর কলকাতা বিমানবন্দরে ঢাকায় যাওয়ার অনেক যাত্রী তারা আটকে রয়েছেন। কি বলেছে আপনাদের, ঢাকায় যাবে ফ্লাইট? বন্ধ, এয়ারপোর্ট বন্ধ, যাওয়া যাচ্ছে না। যা পরিস্থিতি শুনেছেন তো, শেখ হাসিনা সেখান থেকে সব শুনেছি। এখন কি করবেন এখানে, মানে আপনাদের বিকল্প কোনো ব্যবস্থা? এখন চিন্তা ভাবনা করে আমরা যাবো কি করবো, যাবো কি যাবো না, বা 5 দিন পরে যাবো, 1 সপ্তাহ পরে যাবো, সেটা আমরা চিন্তা ভাবনা করতেছি, ডিসিশন নিচ্ছি। আজ রাত 11:30 পর্যন্ত ঢাকা বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন এই ক্লোজার আরও বাড়ানো হয় কিনা, নাকি আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে যখন অশান্ত বাংলাদেশ থেকে, বাংলাদেশ ছেড়ে এই দেশে এসেছেন, ভারতে এসেছেন শেখ হাসিনা, এবং বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে। অন্যদিকে এই হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গার কার্যত, এইটা হচ্ছে সাধারণ ছবি, বিভিন্ন জায়গা কার্যত দখলে চলে গিয়েছে বিক্ষোভকারীদের। প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে ডেকেছেন যে আসেন আমরা আলোচনায় বসি, তাতেও তারা সন্তুষ্ট না। আমরা যতই ছাড় দিতে থাকি, যতই তাদের দাবি মেনে নিতে থাকি, তারা কিছুতেই সন্তুষ্ট না, তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে। এখন দাবি হচ্ছে যে সরকারের পতন। তবে সরকারের পতন হওয়ার পর কি হবে এটা কেউ ভেবেছে? আমরা বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করে রাখতে চাই। সরকার পতন করে নতুন সরকার আসার সাংবিধানিক অনুযায়ী শুধুমাত্র একটি উপায় আছে, সেটা হচ্ছে নির্বাচন। আমাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে কোনো অনির্বাচিত সরকার 1 মিনিটের জন্য ক্ষমতা নিতে পারবে না। তো তাদের এই নির্বাচনের দাবিও যদি আমরা মেনে নেই, তো তারা তো এই পর্যন্ত কোনো দাবি, আমরা যত দাবিতেই রাজি হয়েছি, তারা তাদের দাবি বেরিয়ে যাচ্ছে। সংঘর্ষ করে, হত্যাকাণ্ড করে ক্ষমতা দখল করা যাবে না। এটা আর আন্দোলন না। যখন পুলিশ হত্যা করা হচ্ছে, নিরীহ মানুষের উপর হত্যাকাণ্ড চলছে, মানুষের বাসায় আগুন দেওয়া হচ্ছে, জার্নালিস্টদেরকে হত্যা করা হচ্ছে, এটা হয়ে গেছে সন্ত্রাস।